বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। তার আসল নাম ভানুরেখা গণসেন। ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না রেখার জন্য। নিজের অবস্থান পাকাপোক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে বলিউডের চিরসবুজ এই অভিনেত্রীকে। এমনকি হেনস্থার শিকারও হতে হয়েছিল অনেকবার। ইয়াসির ওসমানের লেখা রেখা দি আনটোল্ড স্টোরি গ্রন্থে উঠে এসেছে তার জীবনের বেশ কিছু ঘটনা। দক্ষিণী তারকা জেমিনি গণেশনের পরিবারে জন্ম রেখার। সেই পরিবারেরই কঠিন সময়ে মুম্বাই এসে অভিনয় শুরু করেন রেখা। আর্থিক কারণেই তার এই পেশায় আসা। তারপরে নানা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। রেখা দি আনটোল্ড স্টোরি বইয়ে উল্লেখ রয়েছে 1969 সালের একটি ছবির কথা। সেই সময় রেখা কিশোরী। ছবির নায়ক কোনো কিছু না বলে এবং সম্মতি না নিয়েই হঠাৎ রেখার ঠোঁটে চুমু খেয়েছিলেন। এই ঘটনার পরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রেখা। এমন কিছু ঘটতে পারে তিনি আশাও করেননি। পরে অবশ্য সেই অভিনেতা বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, সত্যি এমন একটা কাণ্ড ঘটানোর পরে রেখা খুবই রেগে গিয়েছিলেন, কিন্তু তখন চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ওইভাবে চুম্বন করার দরকার ছিল। সেই অভিনেতা বলেছিলেন, নিজের আনন্দের জন্য নয়, ছবির দরকারে আমি এটি করেছিলাম। যদিও ছবির পরিচালক দাবি করেছিলেন রেখা নাকি আগেই সম্মতি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন এমন দৃশ্য নিয়ে তার কোনো অসুবিধা নেই, কিন্তু রেখা দাবি করেছিলেন এই চুম্বনের আগে কোনো সম্মতি নেওয়া হয়নি তার। রেখার ব্যক্তিগত জীবন সবসময় গণমাধ্যমের আলোচনায় ছিল। 1990 সালে তিনি ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন, কিন্তু মাত্র 7 মাস পরেই তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় রেখার জীবনে গভীর শোক নেমে আসে। সম্প্রতি লেখক ইয়াসির ওসমানের লেখা রেখা দ্য আনটোল্ড স্টোরি বইয়ে দাবি করা হয়েছে যে রেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই দাবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং লেখক নিজেই বলেছেন যে তার বইয়ে এমন কোনো তথ্য নেই। বর্তমানে রেখা চলচ্চিত্র জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও তিনি বিভিন্ন টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত হন। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোতে তিনি তার প্রেম ও জীবন সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট। এছাড়া তিনি আত্মপ্রেমের গুরুত্ব তুলে ধরেছেন। রেখা তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে বলিউডে অমর হয়ে থাকবেন। তার জীবনের রহস্যময় দিকগুলো আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তিনি প্রমাণ করেছেন যে একজন অভিনেত্রী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তার নিজস্বতা ও শক্তি দিয়ে সমাজে প্রভাব ফেলতে পারে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।